স্বাগতম। লেনদেন পের মাধ্যমে আপনারা খুব সহজেই বিকাশ, নগদ, রকেট, ব্যাংক এবং ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। তো শুরুতে আপনারা লেনদেন পের ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন কিভাবে আমরা প্রসেস করছি। যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নেই, প্রথমে সাইন আপ ক্রিয়েট করতে হবে, সাইন আপ ক্লিক করতে হবে। এখানে সাইন আপ করার সময় আপনি যেহেতু একজন এজেন্ট, সো এজেন্টে ক্লিক করবেন, আপনার ফুল নেম দিবেন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সিটি, লোকেশন, আপনার বিজনেস নেম, বিজনেস টাইপ, পাসওয়ার্ড, আরেকবার পাসওয়ার্ড, এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনার এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল এই কথাটা আসবে। আপনার মেইল চেক করতে বলবে, তো মেইল চেক করবেন, মেইলে আপনার একটা কনফার্মেশন যাবে এবং অ্যাডমিনের কাছে একটা কনফার্মেশন যাবে। অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এবং আপনারা লগ ইন করতে পারবেন। অ্যাডমিন থেকে ভেরিফিকেশন হওয়ার পরে বা অ্যাডমিন অ্যাপ্রুভ করার পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এখানে আইডি, আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন এবং ইমেল অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন তার আগে। পরে আপনারা দেখতে পারবেন প্রথমে ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ডে ৩টা লিংক আছে। তারপরে নিচে দেখতে পারবেন আপনার টোটাল ট্রানজাকশন কত হয়েছে, টোটাল অ্যামাউন্ট, টোটাল কমিশন, ডিপোজিট, উইথড্র টোটাল কত হলো, সবগুলো রিপোর্ট আপনারা এখানে দেখতে পারবেন। এখানে চাইলে আপনারা ডেট ফিল্টার করতে পারবেন, গত ১ সপ্তাহ, ১ মাস, ১ বছর, যেভাবে আপনারা ফিল্টার করতে চান এখানে ডেট সিলেক্ট করে আপনারা সেই রিপোর্টটা দেখতে পারবেন কোন ডেট থেকে, স্টার্টিং ডেট থেকে এন্ড ডেট পর্যন্ত। এরপরে পেমেন্ট মেথড, এখানে পেমেন্ট মেথডে আছে আপনার মোবাইল ব্যাংকিং, ব্যাংক এবং ইউএসডিটি। এরপর পেমেন্ট টাইপস, পেমেন্ট টাইপসে আপনারা বিকাশ, নগদ, রকেট এগুলো আপনারা অ্যাড করতে পারবেন, এটা অ্যাডমিন থেকে অনেক অপশনগুলো অ্যাড করে দিবে। এরপরে ব্যাংক অপশন দেখতে পারবেন, ব্যাংকে আপনারা আপনাদের ডিটেলস গুলো, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য কিছু আপনারা অ্যাড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করবেন। এরপরে আছে ট্রানজেকশন, এখানে ট্রানজেকশন যখন আপনার কাস্টমাররা যখন ট্রানজেকশন করবে, আপনার ডিপোজিট উইথড্র করবে, আপনারা এখানে সেই রিপোর্টগুলো দেখতে পারবেন। তো আমি চলে যাই প্রথমে পেমেন্ট টাইপসে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন বিকাশে আপনি আপনার একটা নাম্বার অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন সেটা এখানে ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করার পরে সেই নাম্বারটা যদি মার্চেন্ট নাম্বার হয় তাহলে পেমেন্ট অপশনে গিয়ে আপনারা কনফিগারে ক্লিক করবেন। যদি এজেন্ট নাম্বার হয় তাহলে ক্যাশ আউটে গিয়ে এখানে নিচে কনফিগারে ক্লিক করবেন, এই যে সেটিংস এর কনফিগারেশনে, এবং যদি সেন্ড মানি হয় তাহলে সেন্ড মানির কনফিগারেশনে ক্লিক করবেন। তো আমি ধরে নিচ্ছি আপনার অ্যাকাউন্টটা পেমেন্ট, মানে মার্চেন্ট অ্যাকাউন্ট। তাহলে আপনি এখানে মার্চেন্ট, এই যে পেমেন্টের এখানে এসে আপনি কনফিগারে ক্লিক করলে আপনার এই পেজটা ওপেন হবে। ঠিক আছে, এই পেজটা ওপেন হবে, এটা বিকাশ মোবাইল ব্যাংকিং। তো এখানে আপনার যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখনো একটা নাই, তো আপনি যখন অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখাবে। এখানে ম্যাক্সিমাম লিমিট, যেহেতু এটা মানে একটা মানে মার্চেন্ট নাম্বার, সো আপনার এখানে ম্যাক্সিমাম লিমিট 1,00,000 টাকা, 1,00,000 বিডিটি। এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনারা অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আপনাদের একটা নাম্বার দিবেন। আমি জাস্ট একটা নাম্বার দিচ্ছি। ম্যাক্সিমাম লিমিট, আপনারা লিমিট সেট করে দিবেন। এখানে 1,00,000 দিলাম। অ্যাক্টিভ, ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এই যে ইউজার আইডি 1। এখন আমি বিকাশে আপনার এখানে আমি আরেকটা এজেন্ট নাম্বার অ্যাড করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার।
এখানে অ্যাড অ্যাকাউন্ট দিবেন, দিয়ে আপনার এজেন্ট নাম্বার দিবেন, লিমিট দিয়ে দিবেন 50,000, ডিপোজিট উইথড্র লিমিট অ্যাক্টিভ। ক্লিক করার পরে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় যে নিচে মোবাইল নাম্বার, ঠিক আছে? আপনার মোবাইল নাম্বার, বিকাশ, ম্যাক্সিমাম লিমিট, এটা আপনার এখানে ক্রিয়েট হয়ে গেল। এরপর দেখা দিচ্ছে কিভাবে ব্যাংক অ্যাড করবেন। আমি এখানে এই ব্যাংক ক্লিক করলাম, ব্যাংক ক্লিক করার পরে আপনার এখানে ব্যাংকের নাম দেখাবে, মেথড ব্যাংক, এখানে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, রাউটিং নাম্বার, ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিটটা দিয়ে দিলাম 2 লাখ। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনার নিচে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে এই ব্যাংকের, সো আপনার এখানে আরো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখানে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। তো আপনার কাস্টমাররা যখন পেমেন্ট করবে আপনাকে, যদি ব্যাংকে করে, সে ব্যাংকের এই অ্যাকাউন্টে সে আপনাকে ডিপোজিট করবে এবং আপনি সেটার ট্রানজেকশন যে রিপোর্টটা বা আপনি যে নোটিফিকেশন সেটা আপনি দেখতে পারবেন এবং আপনি সেই অনুযায়ী আপনি প্রসেস করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ধরেন আপনার কাস্টমার একজন চাচ্ছে বিকাশে পেমেন্ট করবে অথবা বিকাশে ডিপোজিট করবে। তো কিভাবে করবে? আপনি প্রথমে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে আপনি ডিরেক্ট পেমেন্ট লিংক, এই যে লিংকটা ডিরেক্ট পেমেন্ট লিংক, এই ডিরেক্ট পেমেন্ট লিংকটা আপনারা হচ্ছে কাস্টমারকে দিয়ে দিবেন। লিংকটা কপি করবেন, এখানে ক্লিক করে কপি করে আমি এখানে একটা কাস্টমার, এখানে কাস্টমারের লিংকটা ওপেন করছি। কাস্টমার লিংক ওপেন করার পরে এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পারবেন এজেন্টের ডিটেলস। এটা যেহেতু কাস্টমার দেখতেছে তো কাস্টমার দেখতে পারবে আপনার ডিটেলস। এখানে মোবাইল ব্যাংকিং আছে, ব্যাংক আছে, ইউএসডিটি আছে। তো কাস্টমার চাচ্ছে যে একটা ডিপোজিট করতে, তো এখানে মোবাইল ব্যাংকিং এ এসে ক্লিক করবে, ক্লিক করার পরে ডিপোজিটে ক্লিক করবে। ডিপোজিট ক্লিক করার পরে প্রথমে দেখতে পারবে এজেন্টের ডিটেলস, কোন এজেন্টকে সে পেমেন্ট করতেছে। এখানে নিচে মোবাইল ব্যাংকিং এ চাপ দিবে, ক্লিক করবে, ক্লিক করার পরে নিচে বিকাশ অপশন আসছে। যদি সে ব্যাংকে করতো তাহলে এই যে ব্যাংকের অপশনগুলো আসছে। যেহেতু এখানে সবগুলো ব্যাংকের ডিটেলস দেওয়া হয় নাই, আমি আগে মোবাইল ব্যাংকিংটা দেখাই। বিকাশে ক্লিক করবে, ক্লিক করার পরে আপনার এখানে দেখাবে যে 3টা অপশন, একটা হচ্ছে পেমেন্ট, এটা হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট, এটা ক্যাশ আউট, এটা হচ্ছে এজেন্ট অ্যাকাউন্ট, এটা সেন্ড মানি, এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। সো আপনাকে কাস্টমার দেখা গেল যে আপনাকে চাইতেছে যে পেমেন্ট বা আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করবে। এখানে ক্লিক করার পরে আপনার পেমেন্ট ডিটেলস, এখানে এজেন্টের ডিটেলস, ডিপোজিট ট্রানজেকশন নিচে দেওয়া আছে। এখানে কি করতেছে? মোবাইল ব্যাংকিং, বিকাশ, পেমেন্ট। নিচে আসলে দেখতে পারবে অ্যাকাউন্টের ডিটেলস, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, যেটা আপনি কাস্টমারকে, যেটা আপনি অ্যাকাউন্টে অ্যাড করছিলেন আপনার নাম্বারটা, বিকাশ নাম্বার, সেটা এখানে শো করতেছে। আর এখানে কাস্টমার যখন ডিপোজিট করবে আপনার এই অ্যাকাউন্টে, যখন সে পেমেন্ট করে দিবে তখন একটা ট্রানজেকশন নাম্বার তার কাছে মেসেজ যাবে, সেই ট্রানজেকশন নাম্বারটা সে এখানে বসিয়ে দিবে এবং হচ্ছে যে একটা রিসিপ্ট আপলোড করবে। এখানে রিসিপ্ট আপলোড করবে, আপলোড করে আমি এখানে ট্রানজেকশন নাম্বার দিয়ে দিচ্ছি, একটা রিসিপ্ট আপলোড করতেছি। একটা রিসিপ্ট আপলোড করলাম, এটা আমাদের লোগো দিয়েই করলাম আপাতত দেখানোর জন্য। এখানে অপশন টাইপ দিবে হচ্ছে, যেহেতু সে একজন এজেন্ট কাস্টমার, সো এখানে কাস্টমার অথবা ইয়ে থাকবে, কাস্টমারে ক্লিক করবে। কাস্টমার ক্লিক করার পরে কাস্টমারের একটা আইডি বা কিছু এখানে লিখে দিবে, কাস্টমার আইডি। এরপরে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, অ্যামাউন্ট সিলেক্ট করবে। কাস্টমার যদি চায় যে সে ডিপোজিট করবে 1,000 টাকা, সে এখানে 1,000 ক্লিক করবে, ক্লিক করে এখানে পে নাও দিয়ে দিবে। তার আগে সে চেক করে নিবে তার ট্রানজেকশন নাম্বারটা ঠিক আছে কিনা, পেমেন্ট রিসিপ্টটা সে ঠিক মতো আপলোড করছে কিনা, সবকিছু দেখে সে এখানে নিচে পে নাও দিয়ে দিবে। পে নাও দেওয়ার পরে আপনার এই যে পেমেন্ট সাকসেসফুল, এই জিনিসটা চলে আসবে।
তো আপনি এখন আপনার এজেন্ট অ্যাকাউন্টে দেখতে পারবেন যে আপনার একটা নোটিফিকেশন আসছে। এখানে নোটিফিকেশন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে আপনার একজন কাস্টমার সে ১,০০০ টাকা ডিপোজিট করছে। ইওর ডিপোজিট 1000, এই যে এখানে একটা মেসেজ চলে আসছে, নিউ ডিপোজিট ট্রানজেকশন। এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে কোন ডেটে কোন সময় আপনার কাস্টমার আপনাকে পেমেন্ট করছে, কি টাইপ ডিপোজিট সে ডিপোজিট করছে। মেথড হচ্ছে সে মোবাইল ব্যাংকিং এ পাঠাইছে, বিকাশে পেমেন্ট মানে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে পাঠাইছে, আর ১,০০০ টাকা। সো এখানে আপনি ভিউ ডিটেলস এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে আহ, যে কাস্টমার তার নাম্বারটা কত, তারপরে এখানে হচ্ছে যে কোন মাধ্যমে পাঠাইছে সেটার ডিটেলস। এখানে প্লেয়ার কাস্টমারের আপনার হচ্ছে যে ট্রানজেকশন নাম্বার, ঠিক আছে, ট্রানজেকশন নাম্বারটা উপরে, নিচে হচ্ছে কাস্টমারের ডিটেলস, এখানে হচ্ছে এজেন্টের ডিটেলস, এখানে যে এজেন্ট মানে আপনার ডিটেলস, আর নিচে এখানে অ্যাটাচমেন্ট এখানে শো করতেছে, যে অ্যাটাচমেন্ট কাস্টমার যে অ্যাটাচমেন্টটা দিছে সেই অ্যাটাচমেন্ট এখানে শো করতেছে। যেহেতু আমার এখানে অ্যাটাচমেন্ট মানে সাইজটা ইমেজ সাইজটা অনেক বড়, তাই এইভাবে দেখাচ্ছে। নিচে গিয়ে আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। যেহেতু আপনার একটা ডিপোজিট আসছে, আপনি চেক করবেন আপনার মোবাইলে যে হ্যাঁ আপনার ডিপোজিটটা আসছে কিনা, আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে চেক করবেন, বা সেন্ড মানি করলে আপনার পার্সোনাল নাম্বারে চেক করবেন, অথবা এজেন্ট নাম্বারে চেক করবেন যে আপনার টাকাটা রিসিভ হয়েছে কিনা। তো রিসিভ হইলে তখন আপনি নিচে গিয়ে এখানে অ্যাপ্রুভ করে দিবেন। তার আগে দেখবেন যে আপনার এই যে ট্রানজাকশন যে ডিটেলস দিছে সেই সবকিছু ঠিক আছে কিনা। এখানে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দিলে আপনি আপনার কাস্টমারকে জানিয়ে দিবেন যে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখতে পারবেন অ্যাপ্রুভ লেখাটা আসছে। তো দেখতে পাচ্ছেন যে ট্রানজেকশনে এসে আপনার এই ডিটেলসটা দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটা পেমেন্ট করি, সেটা হচ্ছে যে আপনার ব্যাংকে ডিপোজিট, এখানে ব্যাংক, এখানে আমি একটা ব্যাংকে ডিটেলস অ্যাড করছিলাম, তো এটা আমি ক্লিক করলাম। এই দেখেন এখানে কাস্টমার দেখতে পাচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার। এখানে কাস্টমার যখন ডিপোজিট করবে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বা যেভাবেই হোক, সে হচ্ছে একটা ট্রানজেকশন নাম্বার পাবে, সে নাম্বারটা এখানে দিয়ে দিবে, দিয়ে এখানে একটা রিসিপ্ট আপলোড করে দিবে। একটা রিসিপ্ট আপলোড করলো, আমি ডেমো হিসেবে এই ছবিটা দিলাম। এখানে কাস্টমার, এখানে তার আইডি বা একটা ডিটেলস, অ্যামাউন্ট এখানে ১০,০০০ টাকা সে হচ্ছে ব্যাংকে ডিপোজিট করবে। সো এখানে ১০,০০০ দিল, দিয়ে এখানে পে নাও, পে নাও দেওয়ার পরে পেমেন্ট সাবমিটেড সাকসেসফুলি, এখানে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে বলছে। তো আপনি এজেন্ট অ্যাকাউন্টে চলে আসলাম এখানে দেখানোর জন্য নোটিফিকেশন আসছে কিনা। তো আমরা নোটিফিকেশনে ক্লিক করার পরে এই যে এখানে একটা নিউ ডিপোজিট ট্রানজেকশন আসছে। তো এখানে ব্যাংকের মাধ্যমে করা হয়েছে, এটা আমরা ক্লিক করলে দেখতে পারবো। এই যে এটা ডিপোজিট আসছে, এটা কত তারিখে আসছে, কোন সময় ডিপোজিট হয়েছে, ব্যাংক, ব্যাংকের নাম এবং হচ্ছে অ্যামাউন্ট। তো এখানে ভিউ ডিটেলস এ গেলে দেখতে পারবে যে কি কি এখানে হচ্ছে যে ট্রানজেকশন আইডি কোনটা দেওয়া হয়েছে, এখানে কোন মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে পাঠাইছে এই ব্যাংকে, তারপরে হচ্ছে যে টাকার অ্যামাউন্ট, এখানে হচ্ছে কাস্টমারের ডিটেলস, নিচে এসে এই যে অ্যাটাচমেন্টটা দেওয়া আছে এই অ্যাটাচমেন্টটা দেখতে পাচ্ছে। তো যদি সব ঠিক থাকে আপনারা এখানে অ্যাপ্রুভ ক্লিক করলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এভাবে হচ্ছে কাস্টমার আপনাকে ডিপোজিট করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কাস্টমার কিভাবে উইথড্র করবে। এই একই লিঙ্কই আপনি কাস্টমারকে দিয়ে দিবেন। লিঙ্কটা ওপেন করার পরে আমি এখান থেকে ড্যাশবোর্ডে আবার লিঙ্ক দিচ্ছি। তো কাস্টমারকে যখন আপনি দিয়ে দিবেন, কাস্টমার তার এই পেমেন্ট ডিরেক্ট পেমেন্ট লিঙ্কটা ওপেন করবে, ওপেন করে ওই সেম সিস্টেমে আপনার হচ্ছে উইথড্র করবে। এখন যদি সে উইথড্র করতে চায় মোবাইল ব্যাংকিং এ, তো মোবাইল ব্যাংকিং ক্লিক করবে, তারপরে উইথড্র ক্লিক করবে, উইথড্র ক্লিক করার পরে নিচে মোবাইল ব্যাংকিং আবার ক্লিক করবে বিকাশের মাধ্যমে। যেহেতু একটা অপশন আমরা একটাই বিকাশ অ্যাড করছি, তো একটা দেখাচ্ছে। তো আপনারা যখন আরো অপশন অ্যাড করবেন আপনারা এখানে সবগুলো অপশন দেখতে পারবেন, বিকাশ, নগদ, রকেট, সবগুলো অপশন এখানে দেখা যাবে মোবাইল ব্যাংকিং এর জন্য। আচ্ছা, এখন সে উইথড্র করবে, উইথড্রর জন্য আমি সেন্ড মানি এটা ক্লিক করলাম। সেন্ড মানি ক্লিক করলে আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে সেন্ড মানি পার্সোনাল নাম্বার, সেখানে
প্লেয়ার হচ্ছে যে সেই নাম্বারটা দেখতে পারবে। তো এখানে প্রথমে হচ্ছে যে উইথড্র ট্রানজেকশন, এটা একটা উইথড্র হচ্ছে, এখানে দেখা যাচ্ছে এখানে টাইম কাউন্টডাউন হচ্ছে, এই সময়ের মধ্যে করতে হবে। এখানে উইথড্র ডিটেলস, যেহেতু প্লেয়ার হচ্ছে আপনার নাম্বারে, মানে প্লেয়ার হচ্ছে তার যে নাম্বারে সে উইথড্রটা চাচ্ছে, প্লেয়ারের নাম্বারটা এখানে দিয়ে দিবে সে, এবং যদি প্লেয়ার চায় সে লিখে দিতে পারে সেখানে পার্সোনাল নাম্বার। তারপরে নিচে একটা অপশনে যাবে, এখানে কাস্টমার সিলেক্ট করবে, কাস্টমার সিলেক্ট করে সে তার একটা আইডি নাম্বার দিয়ে দিল, এবং নিচে সে 2000 টাকা উইথড্র করতে চায়, মানে হচ্ছে তার নাম্বারে সে উইথড্রটা নিতে চায়, এটা আপনার কাছে রিকোয়েস্ট যাবে এই নাম্বার, এই প্লেয়ার এজেন্টের এই নাম্বারে, এখানে কাস্টমারের নাম্বারে সে হচ্ছে ডিপোজিটটা নিতে চায়, মানে উইথড্র নিতে চায়, তো এখানে নাম্বারটা দেখাচ্ছে, এখানে পে নাও দিয়ে দিতে। তো এখানে পেমেন্ট সাবমিটেড সাকসেসফুলি এখানে দেখাচ্ছে। তো আপনি আপনার কাস্টমার অ্যাকাউন্টে, এজেন্ট অ্যাকাউন্টে আবার আসবেন, এসে দেখবেন যেখানে একটা নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন এটা কি উইথড্র আসছে, ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এটা উইথড্র আসছে, মোবাইল ব্যাংকিং, ডিপোজিট, বিকাশ, সেন্ড মানি, এবং হচ্ছে অ্যামাউন্ট। এখানে যেহেতু এটা উইথড্র, সো আপনি যেটা করতে হবে, আপনি এই নাম্বারে, যে নাম্বারটা কাস্টমার আপনাকে দিচ্ছে, এই যে কাস্টমারের নাম্বার, এই নাম্বারে আপনি হচ্ছে যে সেন্ড মানি করে দিবেন, যেহেতু সেটার পার্সোনাল নাম্বার তার, আপনি সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করার পরে আপনি নিচে যাবেন, এখানে দেখতে পারবেন যে আপনার ডিটেলস এবং চার্জেস গুলো, আপনি সেন্ড মানি করার পরে আপনার একটা যে ইয়া হবে ট্রানজেকশন নাম নাম্বার আসবে, সেটা হচ্ছে ট্রানজেকশন নাম্বারটা আপনি এখানে ইনপুট দিয়ে দিবেন। ইনপুট দেওয়ার পরে এখানে আপনার যে রিসিপ্টটা আসবে, যেহেতু এখন আপনি উইথড্র রিকোয়েস্ট করতেছেন, তো আপনার রিসিপ্টটা আপনাকে দিতে হবে কাস্টমার, যখন ডিপোজিট করবে তখন কাস্টমার হচ্ছে আপনাকে রিসিপ্টটা দিবে, আর আপনি যখন তাকে উইথড্র দিবেন তখন আপনি রিসিপ্ট এখানে অ্যাড করে দিবেন। আমি রিসিপ্ট অ্যাড করে দিলাম, এটা একটা ডেমো ছবি হিসেবে আমি দিয়ে দিলাম। আপনার যেই ট্রানজেকশন করার পরে যে রিসিপ্টটা আসবে সেটা আপনি এখানে আপলোড করে দিবেন। করে দেওয়ার পরে আপনি নিচে গিয়ে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। অ্যাপ্রুভ দিবেন তখনই যখন আপনি প্লেয়ারকে টাকাটা সেন্ড করে দিয়েছেন অলরেডি। তো এভাবেই হচ্ছে আপনার ডিপোজিট উইথড্র সিস্টেম, কিভাবে আপনার ডিপোজিট এবং উইথড্র করবেন, কিভাবে এগুলা রিপোর্ট দেখতে পারবেন। এখন আমি রিপোর্টে চলে যাই, আপনি রিপোর্টটা দেখার জন্য, যে আপনি যে কটা ট্রানজেকশন হলো। যেমন এই যে আজকে আপনি এই যে ট্রানজেকশন গুলো করলেন, টোটাল 3টা ট্রানজেকশন হয়েছে, টোটাল ডিপোজিট উইথড্র মিলিয়ে হয়েছে 13,000 টাকা। এর মধ্যে ডিপোজিট হয়েছে 11,000 টাকা, এবং উইথড্র হয়েছে 2,000 টাকা। ট্রানজেকশন স্ট্যাটাস তিনটাই অ্যাপ্রুভ হয়েছে, কোনো রিজেকশন নাই। এখানে নিচে টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম লাইনে হচ্ছে আপনার এটা টোটাল সিনারিও, আর নিচে আরো সাব সিনারিও দেখতে পারবেন যে টোটাল অ্যামাউন্ট কত গেছে, কত আপনি ইয়ে করছেন ডিপোজিট, টোটাল কতটুকু ট্রানজেকশন করছেন, এবং নিচে টোটাল ডিপোজিট হচ্ছে 11,000, এখানে 2,000 উইথড্র হয়েছে, টোটাল অ্যাপ্রুভ হয়েছে কত টাকা, রিজেক্ট হয়েছে, সেটেল হয়েছে কত, এখানে টোটাল ডিটেলস আপনি দেখতে পারবেন। এবং এই যে ডেট ফিল্টার করতে পারবেন আপনার 1 মাস থেকে, গতকাল থেকে গত সপ্তাহ, মানে যে কদিন আপনারা চান, এখানে হচ্ছে স্টার্টিং ডেট এবং এন্ড ডেট দিয়ে দিলেই আপনারা এখানে সরাসরি চলে আসবে। তো এই পর্যন্তই, আপনারা পুরোটাই হয়তো বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। তো ধন্যবাদ।